অংশগ্রহণমূলক নির্বাচনের আভাস দিয়ে শেষ হলো ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ। মোট মনোনয়নপত্র সংগ্রহ করেছে ৫৬৫ জন। এর মধ্যে পূর্ণাঙ্গ প্যানেলে মনোনয়নপত্র সংগ্রহ করেছে ইসলামী ছাত্র শিবির। তবে অন্যান্য দলের নেতাকর্মীদের পছন্দমতো মনোনয়ন সংগ্রহ করলেও এখনও পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেনি ছাত্রদল। ছাত্র অধিকার পরিষদ, বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ ও গণতান্ত্রিক ছাত্র সংসদ। দেখুন অরণ্য গফুরের রিপোর্ট। ডাকসুর মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিনে প্রার্থীদের আনাগোনায় মুখরিত ছিল ক্যাম্পাস। সিনেট ভবনের রিটার্নিং অফিসারের কার্যালয়ে শেষ মুহূর্তেও ছিল ফর্ম তোলা ও জমা দেওয়ার ভিড়। দিনের প্রথম ভাগে পূর্ণাঙ্গ প্যানেলে মনোনয়নপত্র সংগ্রহ করে ইসলামী ছাত্র শিবিরের নেতৃত্বাধীন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। জুলাই যোদ্ধাদের অগ্রাধিকার দিয়ে তৈরি এ প্যানেলে রয়েছে 4 জন নারী শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একমাত্র চোখ হারানো যোদ্ধা, একজন ফিজিক্যালি চ্যালেঞ্জড ও একজন উপজাতি শিক্ষার্থী। তো আমরা চেয়েছি একটা ইনক্লুসিভ প্যানেল। তো আমরা আশা করছি আমরা যে প্যানেল করেছি এবং শিক্ষার্থীরা আমাদের অন্যান্য যে বন্ধুপ্রতিম ছাত্র সংগঠন এবং ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্টিভিস্টরা যে প্যানেলগুলো করছে সব মিলে আমাদের যে নির্বাচন হতে যাচ্ছে সেটি একটি প্রাণবন্ত নির্বাচন হতে যাচ্ছে ইনশাআল্লাহ। এদিকে এখনই পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা না করলেও নেতাকর্মীদের পছন্দ মতো মনোনয়ন সংগ্রহের পরামর্শ দেয় ছাত্রদল। আমি আমার মনোনয়নপত্র গ্রহণ করেছি আমার সংগঠনের নির্দেশ অনুযায়ী। একজন কর্মী হিসেবে আমি আমার মনোনয়নপত্র নিয়েছি। ডাকসু ফর চেঞ্জ নামে প্যানেল করেছে ছাত্র অধিকার পরিষদ, আর বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ নামে প্যানেল করেছে গণতান্ত্রিক ছাত্র সংসদ। তবে এখনো পূর্ণাঙ্গ প্যানেল ঠিক করতে পারেনি তারা। আমরা কয়েকটা পদে এখনো ঘোষণা করিনি, কৌশলগত সমন্বয়ের কারণে সেগুলো এখনো ঘোষণা করা হয় নাই। প্যানেল দিয়েছে ইসলামী ছাত্র আন্দোলন ও বামপন্থী কয়েকটি সংগঠন। উল্লেখযোগ্য উপস্থিতি রয়েছে স্বতন্ত্র প্রার্থীদের। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক উমামা ফাতেমা এবং মাহিন সরকার লড়বেন দুটি স্বতন্ত্র প্যানেল থেকে। এখানে নানানভাবে সাইনবোর্ড ব্যানার টাঙানো হচ্ছে, প্রার্থী পরিচিতি হচ্ছে, সেই জায়গাগুলোতে যাতে একটা স্ট্রিক্ট ডিসিশন নেওয়া হয় এবং প্রার্থীদেরকে যাতে সতর্ক করা হয়। মনোনয়ন জমাদানের সময় প্যানেলে চমক আসতে পারে বলেও আভাস দিয়েছে কয়েকটি সংগঠন। লিখতে হবে বিষয়টি এরকম না, রিসিটে আজকে অরণ্য গফুর, আর টিভি, ঢাকা।